যে আসলে লেখাগুলো কিভাবে বাঁকাইতে হবে আমি কিন্তু আপনাদের 2 থেকে 3টা নিয়ম দেখাইছি। প্রথমবার হলো টাইপ টুল দিয়ে কিভাবে বাঁকানো যাবে এটা আমি দেখাইছি, এবং ব্রাশ দিয়ে কিভাবে লেখাগুলো বাঁকানো যাবে সেটাও দেখাইছি। কিন্তু আপনারা আসলে বললেন যে আপনাদের সমস্যা আছে, এই কারণে আসলে সমস্যাগুলো সলভ করার কারণে আমি এই যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার লেখাটা নিচ্ছে, তারপর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ এই যে লেখাটা কিভাবে আসলে তৈরি করবো, এই লোগো, তারপর এই লোগোটা যদি তৈরি করতে পারে নলেজ অ্যান্ড ডিসিপ্লিন, ঠিক আছে, WTS, এই লোগোটা যদি আমি তৈরি করতে চাই তাহলে কিভাবে তৈরি করব, তাই না? এখন আমরা যদিও এই ডিজাইনটা করতে পারবো না, এই ডিজাইনটা করতে পারবো, কিন্তু লেখাগুলো আমরা একটু বাঁকানোর সমস্যা হচ্ছে। কিন্তু লেখাগুলো কিভাবে বাঁকাবো আমি সেটা দেখবো। আপনি প্রথমে বলেন তো, এখানে ইলিপস দিয়ে যে সার্কেল অঙ্কন করছে, এখানে কয়টা সার্কেল আছে? দুইটা সার্কেল না, 3টা সার্কেল আছে। আপনি দেখেন এই যে একটা সার্কেল, এইটা একটা সার্কেল, এই যে একটা সার্কেল, 3টা সার্কেল। হ্যাঁ, এখন আপনি দেখেন, মনে করেন যে আমি এখানে এরকম একটা সার্কেল নিলাম। এখানে যে ফিলটা একটু মোটা, এই ফিলটা মোটা করে কিভাবে? স্ট্রোক বাড়ানোর কারণে। ফিল না, ওটাকে স্ট্রোক বলা হয়। হ্যাঁ, স্ট্রোকটা যদি আপনি মোটা করতে চান, এখান থেকে আপনি স্ট্রোকটা একটু বাড়াই দিবেন, এটা দেখেন একদম মোটা হয়ে যাবে। হ্যাঁ, আপনি এটা উইন্ডো থেকে এই যে স্ট্রোক, ওকে, আপনি যদি স্ট্রোক নিতে চান এখান থেকে আপনি তো এখন চলে গেল, অথবা এখান থেকে যদি আপনি নিয়ে যাইতে চান এখানে স্ট্রোকে ক্লিক করবেন, চলে আসবে। এখন আপনি দেখেন স্ট্রোক আপাতত আমার 1-এই থাক, পরবর্তীতে আমি বাড়াবো। আপনি দেখেন এই যে আমি একটা জিনিস তৈরি করব, প্রথমে কি একটা সার্কেল নিলাম না, তারপরে Ctrl+C Ctrl+F, তারপরে কি আর একটা সার্কেল নিব। ক্লিয়ার বুঝাইতে পারছি আপনাকে? তারপর কি করব, এর মাঝখানে আরেকটা সার্কেল, Ctrl+C করব, Ctrl+F করব, তাহলে এর মাঝখানে আরেকটা সার্কেল নিলাম না। এখন আপনি দেখেন যে নলেজ এন্ড ডিসিপ্লিন, যদি এই লেখাটা আমরা লিখতে চাই তাহলে আমাকে কি করতে হবে, মিডল পয়েন্ট এটা নির্ধারণ করতে হবে এভাবে রুলার দিয়ে, যে মিডল পয়েন্ট আমার এইটা। ক্লিয়ার বুঝতে পারছি আপনাকে? এখানে দেখেন মিডল পয়েন্ট এইটা নির্ধারণ করলাম, তাই না? এখন আপনি দেখেন এই পর্যন্ত যদি আমি নলেজ এন্ড ডিসিপ্লিনটা নিব, ঠিক আছে না, এই পর্যন্ত। তারপর এইখানে শুধুমাত্র আমরা কি দিব, দা ভলান্টিয়ার। এখন আমি যদি এই সিজার টুল নিই, আমি সিজার টুলের কাজ জানি না, এই সিজার টুল নিয়ে আমি এখানে কেটে দিলাম। সরি, আমার ইয়েটা কেটে গেছে, এটা কেটে দেবো। একটু জুম বড় করে আমি যদি এটা সিলেক্ট করার পর আমি এখান থেকে এইটা কাটলাম, হয়ে গেছে। তারপর এইটা কাটলাম, তারপর এইটা কাটলাম, তারপর এইটা কাটলাম। ক্লিয়ার বুঝাইতে পারছি আপনাকে? যদি আমার রুলারটাই কেটে গেছে, আমি এখানে ধরে এখানে আগে সিলেক্ট করব, সবগুলা কেটে গেছে, শুধু এইটুকু বাকি আছে, এটাও কেটে নিব। লাইনের উপরে না পড়লে কিন্তু আপনাকে মেসেজ দিবে, হ্যাঁ, যেন আপনাকে একটু জুম যত বড় করবেন তত ভালো হবে, কাটার জন্য সুবিধা হবে। আপনি দেখতে পাচ্ছেন এখন হয়েছে না? আর আপনি এটা ব্যাক স্পেস করে দেন, এটা ফেলাই দিলাম। তারপর এই পাশের যে লাইনটা আছে এটা আপনি ফেলাই দিবেন। হ্যাঁ, ক্লিয়ার বুঝাইতে পারছি? এতটুকু বুঝতে পারছেন আপনারা? এতটুকু যদি আপনাদের কোনো সমস্যা না থাকে তাহলে আপনি দেখেন নলেজ অ্যান্ড ডিসিপ্লিন, আপনি এই কথাটা লিখে নেবেন। তাহলে কি লিখবেন, KNOWLEDG, ঠিক আছে, এন্ড বুঝাইতে পারছি আপনাকে? তাহলে নলেজ অ্যান্ড ডিসিপ্লিন এই অনুপাতে নিলেন, ঠিক আছে। আপনি যদি ফন্ট চেঞ্জ করতে চান ফন্ট চেঞ্জ করতে পারবেন, বোল্ড করতে চাইলে বোল্ড করতে পারবেন। আর এটা কি হচ্ছে, ঠিক আছে। এখন আপনার এই ফন্টটাই থাকলো, আমি ফন্ট জাস্ট শেখানো দরকার, এই ফন্টটাই থাকলো। ক্লিয়ার বুঝাতে পারছি আপনাকে? আপনি চাইলে এই লেখাটা এখন ইয়েলো করে নিতে পারেন, অথবা পরবর্তীতে আপনি কালারটা চেঞ্জ করতে পারেন। আমি এই লেখাটা এখন ইয়েলো যদি করে নেন, আপনি এভাবে ইয়েলো করে নিলেন। ক্লিয়ার বুঝাতে পারছি আপনাকে? এখন এই লেখাগুলো একটু বোল্ড করে নিলেন, এখান থেকে টাইপ টুল নিয়ে Ctrl+T চাপলে আসবে কিবোর্ড শর্টকাট কমান্ড, একটু বোল্ড করে দেয়, বোল্ড হয়ে গেছে না? এখন আপনি দেখেন যদি আর একটু বড় করতে চান লেখাগুলো আর একটু বড় করতে পারবেন এরকম করে। ক্লিয়ার বুঝাতে পারছি? তাহলে তারপর আপনি Ctrl+Shift+O অথবা অবজেক্ট থেকে এক্সপান্ড করে ভেঙে নেবেন। ক্লিয়ার বুঝাতে পারছি আপনাকে? এটা আপনি অবজেক্ট থেকে এক্সপান্ড, এই কিবোর্ড কমান্ড হলো Ctrl+Shift+O, তাহলে আপনি এক্সপান্ড হয়ে গেল।
এতটুকু বুঝতে পারছেন আপনারা? জি এখন তারপর আপনার এখানে ব্রাশে যে আছে, ব্রাশ দিয়ে তো আমরা যে কোনো লেখা বাঁকাইতে পারি। এটা নিয়ে গিয়ে ব্রাশে ছেড়ে দিব, ছেড়ে দিলাম না, জি নিউ আর্ট ব্রাশ। ওকে, তবে ডিউরেশন এই দিক দিয়ে ঠিক আছে, ওকে করলাম। এখন এইটা সিলেক্ট করার পর যদি আমি এখানে ক্লিক করে দেখেন তো এটা চলে আসছে না এখানে, কি ক্লিয়ার বুঝতে পারছি? তারপর মনে করেন যে আমি এইটা সিলেক্ট করার পর এখানে ছেড়ে দিলাম, নিউ আর্ট ব্রাশ। ওকে, এটা ডিউরেশন এই দিক দিয়ে দিলাম, উল্টা বাস দিয়ে যাবে। ওকে করলাম, এটা ভলান্টিয়ার, এটা সিলেক্ট করার পর এখানে ক্লিক করলাম। দেখেন তো আমার এখানে এটা তৈরি হয়েছে না? জি তারপর দেখেন আমি যদি এটাতে একটা কালার দিতে চাই, তাহলে এটা সিলেক্ট করার পর ফিল কালার সিলেক্ট করে আমি এখানে কি কালার দিব, ওই লেখাটা আসে মানে যেখানে সিলেক্ট করলাম ব্ল্যাক করে দিলাম। লেখাটা আসার সাথে সাথে হচ্ছে ওই যে লাইনটা ছিল লাইনটাও মিশে যাচ্ছে। বুঝলাম না। মানে একটা লাইন ছিল না, লেখাটা যেখানে ছিল হ্যাঁ, ওটা মিশে যাচ্ছে। হ্যাঁ অবশ্যই তো লাইনটা মিশে যাবে, এই যে লাইনটা মিশে গেছে, ঠিক আছে। এবং এই দুইটারে যেমন স্ট্রোক দেওয়া আছে এখানে, আপনি চাইলে এই দুইটার স্ট্রোক দিতে পারেন। স্ট্রোকটা কিভাবে দিবেন? আপনি স্ট্রোক সিলেক্ট করার পর স্ট্রোক কালার রিড করে দিবেন, এক কথা লাল কালার করে দিবেন। হ্যাঁ, জি তারপর স্ট্রোকটা একটু মোটা করা থাকে, দুইটা সিলেক্ট করার পর এভাবে স্ট্রোকটা একটু মোটা করে দিবেন। ক্লিয়ার বুঝতে পারছি আপনাকে? জি তাহলে দেখেন আপনি এই স্ট্রোকটা মোটা করে দিন। কি বুঝাইতে পারছি আপনাকে? জি তাহলে আপনারা দেখেন যে এইটাও আমাদের একটা এরকম একটা লোগো ডিজাইন তৈরি হয়ে গেল। এখন আমি কি করব, এই যে জায়গাটা আছে একটা ত্রিভুজের মধ্যে আপনি এইভাবে ভাগ করে, আপনি যেটা গতদিনে জিজ্ঞাসা করছিলেন, আপনি কি এটা করে দিয়েছেন আমাকে। হ্যাঁ, এটাকে আপনি তৈরি করতে পারবেন? জি পারবো হুম, পারবো। পারবেন, সবাই পারবেন। তাহলে কি আমাদের এটা দেখাইতে হবে? না, তাহলে আপনি আমাকে বলেন যে এতটুকুর মধ্যে কি আপনার এই লোগোটার মধ্যে কি কোনো সমস্যা আছে এতটুকু বাঁকানোর জন্য? আর এইটা আপনি কি করবেন, একটা ত্রিভুজ নিয়ে এই দিক দিয়ে একটা দাগ নেবেন, মাপ অনুযায়ী মিডল পয়েন্ট নির্ধারণ করে, তারপরে আপনি কি করবেন, এটা ভাগ করে দিবেন। আপনি চাইলে আমি এটা দেখাইতে পারি, সমস্যা নাই। আপনি মনে করেন যে এখানে একটা ত্রিভুজ নিলেন, তিনটা মাথা করে দিলেন ত্রিভুজ, তারপর মনে করেন যে আপনি এরকম করে নেবেন, ঠিক আছে? ওকে, দেখেন আপনার এটা আপনি লক গার্ড করে দেন এগুলা এখান থেকে, তাহলে আর এটা ঝামেলা করবে না। ওকে, এখানে তিনটা মাথায় আছে ত্রিভুজ, এটা আপনি ঘুরাই নেন, ঠিক আছে? ঠিক আছে, বুঝাতে পারছি আপনাকে? জি আপনি দেখেন এটা মিডল পয়েন্ট মনে করেন যে এইটাই, ঠিক আছে? এইটা ধরে আপনি করেন, তাহলে মনে করেন যে এই দিক দিয়ে এইটা যাবে, এই দিক দিয়ে এইটা যাবে, তাহলে আপনি এইটা ধরে নেন। এটা আপনি কন্ট্রোল 2 দিয়ে লক করে রাখেন, তো কন্ট্রোল 2 দিয়ে লক করলেন, তারপরে এটাও কন্ট্রোল 2 দিয়ে লক করেন। আপনাকে ওই ডিজাইনটা তৈরি করবেন, মনে করেন যে আপনি এখান থেকে একটা কেটে নেবেন, ঠিক আছে? বুঝাইতে পারছি? তারপর আপনি যেটা করবেন, মনে করেন যে আপনি যেটা করবেন সেটা হলো একটা লাইন নেবেন, লাইন নিতে পারেন, অথবা মনে করেন যে আপনি এটা কি করতে পারেন জানেন? না, পেইন টুল দিয়ে না। পেইন টুল দিয়ে কেন করবেন? পেইন টুল করলে তো স্মুথ হবে না। স্মুথ হবে না। এই দেখেন আমি আপনাকে বলি, পেইন টুল দিয়ে আপনি মিলাইতে পারবেন না। আপনি যতই বলেন পেইন টুল দিয়ে স্মুথ হচ্ছে, স্মুথ আপনি কখনোই করতে পারবেন না, আমি জানি। গতদিন করছিলেন কি একটা ত্রিভুজ নেওয়ার পরে ওটাকে আপনি ট্রান্সফর্মে না, দিয়ে অ্যারেঞ্জ না, সেটা ঠিক আছে, সেটা তো আপনার জানেনই, এই জন্য আমি আজকে অন্য নিয়ম দেখাচ্ছি। ওটা তো আপনি ভিডিওটা দেখলেও পাবেন জি যে কিভাবে করলাম। এই জন্য আমি যেটা করবো এখন, এখানে দেখেন এটা আমি ফেলাই দিলাম। ওকে, এটা মিডল পয়েন্ট, এইটা না, জি এটা অ্যাঙ্কর পয়েন্ট একটা অ্যাড করে নিলাম। কি করলাম, অ্যাঙ্কর পয়েন্ট এখানে একটা অ্যাড করলাম। এখন ডিরেক্ট সিলেকশন ধরে যদি আমি এইটা এভাবে, ঠিক আছে? জি ঠিক আছে না? এখন তারপর আমি মনে করেন যে এরকম একটা এদিক দিয়ে একটা লম্বা লাইন দিয়ে দিই। বুঝাতে পারছি আপনাকে? জি এখন আমি এই তিনটেই আসলে কি করব, এরকম একটা তৈরি করে নিলাম এটা আপনি অ্যারো কি দিয়ে সরালেন, কোনো কি চাপতে হয় কি অল্টার বা শিফট? শিফট দিয়ে। এখন আমি এই যে এইটা যখন নিলাম তখন মনে করেন যে এইটাতে একটা কালার দিলাম। ওকে, এইটা মনে করেন যে আমি এরকম করে এখানে সেট করে দিব, ঠিক আছে না? জি এই পর্যন্ত নিলাম। ক্লিয়ার বুঝাতে পারছি আপনাকে? জি এইটা এই ফিল্ডটা নান করে দিলাম, তারপর আপনি এটা সিলেক্ট করলেন, এটা সিলেক্ট করলাম, এটা সিলেক্ট করলাম, এটা সিলেক্ট করলাম। এখন আমি কি করব, সবগুলো ডিভাইডেড করে নিব। কি করবো বলেন তো? পাথ ফাইন্ডার থেকে ডিভাইডেড, উইন্ডোজ থেকে পাথ ফাইন্ডার, পাথ ফাইন্ডারটা দিলাম, এখান থেকে ডিভাইড করে দিলাম, সবগুলো ডিভাইড হয়ে গেছে না? এখন আপনি দেখেন যদি আনগ্রুপ করে আমি এই কালারটা একটা কালার দিব, কি দিব বলেন তো? লাল
একটা লাল কালার দিই। এখন আপনি মনে করেন এইটা সিলেক্ট করার পর একটা লাল কালার দিলাম, এখান থেকে CMY কি করে একটা লাল কালার দিয়ে দিই, কিন্তু চলে আসছে লাল কালার। তারপর এখানে সিলেক্ট করার পর আকাশি কালার। CMY কে এটা কি হবে সায়ান, আর এটা কি হবে ব্লু হবে। কে বোঝেন না এটা বলে। এখন স্ট্রোক গুলা যে আছে এটা সিলেক্ট করার পর স্ট্রোক গুলো আমি নান করে দিব। এটা আপনার বুঝতে পারছেন যে কিভাবে কাজটা করলাম। এখন নিচে কি লেখা আছে BNCC, এটাও লেখা দেখাচ্ছি BNCC। এটা এক্সপ্যান্ড করে নিব। না expand করে দেওয়া যাবে না। এটা আপনি এখানে শুধু বসাই দিবেন, এটা আপনি একটু যেভাবে আছে এভাবে দেন। এখন আপনি দেখেন BNCC এর লেখা যে আপনি লিখছেন যে লাল কালার যে ব্যবহার করছেন, এখানে কিন্তু মনে করেন যে আপনার পিছনে একটা কালো শেড ব্যবহার করা হয়েছে। এই কালো শেডটা কিভাবে ব্যবহার করতে হবে সেটা তো আপনারা জানেন। স্টক দিয়ে স্ট্রোক দিয়ে Ctrl+C করে Ctrl+B, কপি ফর ব্যাকগ্রাউন্ড, মনে করেন এই লেখাটা পিছনে আরেকটা লেখা নেবেন, সেটা কি করে Ctrl+C করবেন, Ctrl+B করবেন। এই যে এডিট থেকে কপি, না এডিট থেকে কি করবেন কপি পেস্ট ইন ব্যাক। তারপর এখান থেকে একটু স্ট্রোকটা একটু বাড়াই দিবেন, তাহলে নিচের স্ট্রোকটা বাড়বে। স্ট্রোক কই, আর স্ট্রোক তার এখান থেকে আপনি একটু স্ট্রোকটা বাড়াই দেন, 2 করে দেন। এখন এইটা আপনি কালো করে দিবেন স্ট্রোকটা। ক্লিয়ার বুঝতে পারছেন আপনাকে? এখন আপনারা বলেন এই BNCC লোগোটা আপনাদের লগ কার্ড এগুলো সব তুলে দিলাম। এখন আপনারা বলেন আমাকে যে এই লোগোটা তৈরি করতে গেলে আপনারা কি তৈরি করতে পারবেন কিনা। তারপর আপনি যেটা করবেন, এই লোগোটা যখন তৈরি হয়ে গেল, আমরা স্টার দুটো আছে। কন্ট্রোল স্টার 2টা আছে, সরি স্টার একটা করে, আমি এখান থেকে স্টার একটা করে নিব, স্টার 5টা মাথা থাকবে। ওকে, এখন আমি স্টারটা এখানে ছোট করে বসাই দিব। কে বুঝছেন নি এটা বলেন? কিভাবে বুঝতে পেরেছি? কোনো সমস্যা আছে এই ধরনের লোগোগুলো তৈরি করতে? না, না। তাহলে আপনি এই স্টারটা একটা মাথায় দিবেন। কি আপনাদের লোগোটা কমপ্লিট? জি ভাই। তাহলে আপনি এইভাবে একটা পূর্ণাঙ্গ একটা প্রজেক্ট তৈরি করতে পারবেন। জি ভাই। তাহলে যদি আপনার একটা BNCC লোগো এভাবে তৈরি করতে বলে, তাহলে আপনার একটা BNCC লোগো তৈরি করতে পারবেন কি না? জি ভাই, পারবো। অবশ্যই অবশ্যই আপনি একটা BNCC লোগো তৈরি করতে পারবেন। এখন আপনাদের যদি কোনো সমস্যা হয় তাহলে আপনারা আমাকে কোশ্চেন করবেন, আমি আপনাদের সলভ করে দিব। এখন যদি আমি আপনাদের বলি যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের একটা লোগো আপনি আমাকে তৈরি করে দেখান, তাহলে দেখেন তো আপনি আমাকে একটা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের লোগো একটা তৈরি করে দিতে পারবেন না? কোনো সমস্যা হবে? ম্যাপটা কি কোনো ডিফল্ট ইয়া থেকে নিয়ে আসছে? না, ম্যাপটা আসলে অঙ্কন করছে। ম্যাপটা আসলে পেইন্ট টুল দিয়ে আপনি তৈরি করতে পারেন, অথবা পেন্সিল টুল আছে এখান থেকে ম্যাপটা তৈরি করতে পারেন। ঠিক আছে, আপনাদের আর কোনো কোশ্চেন? তাহলে আপনার যেটা করবেন, আপনার এভাবে প্র্যাকটিস করে দেখবেন, যদি কোনো সমস্যা থাকে আমাকে কোশ্চেন করলে আমি সলভ করে দিব। আপনার কি সমস্যা আছে বলেন তো? ওই যে লোগো ডিজাইন করবো না আমরা, যে মাপটা নিব। মাপ কিভাবে নিবেন? মাপ যদি আপনি নিতে চান সেটা আপনি ট্রান্সফর্ম থেকে নিতে পারেন। উইন্ডোজ থেকে ট্রান্সফর্ম যাবেন না, ট্রান্সফর্ম থেকে এই যে এখানে আপনি কতটুকু, মনে করেন এই বক্সটা নিলেন, এই বক্সটার কারণে আপনি কতটুকু হাইট ওয়াইড নেবেন, এটা আপনি পিটিতে আছে, আপনি ইঞ্চি বুঝেন, ইঞ্চি এখান থেকে ইঞ্চি করে দেবেন, কত ইঞ্চি বাই কত ইঞ্চি করবেন এখান থেকে ঠিক করতে পারবেন। হ্যাঁ, এটা আমি আপনাকে আরো বিস্তারিত বা ভালো করে দেখাই দিব। যদি কোনো সমস্যা থাকে তখন আমার ব্যানার ফেস্টুন যে কোনো কাজ করতে গেলে কিন্তু আমাকে মাপটা জানতে হবে। মাপ না জানলে কিন্তু কাজ ভালো হবে না। ঠিক আছে, আপনি এইটাকে প্র্যাকটিস করে ভালো করে দেখেন, তারপর আমি দেখাচ্ছি। হ্যাঁ, আর সমস্যা যদি থাকে তাহলে অবশ্যই সলভ করে দিব। জি ভাই। আপনাদের আর কোনো কোশ্চেন? যদি কোশ্চেন থাকে আপনারা করতে পারেন। কি আপনারা বুঝতে পারতেছেন এখন যে কোনো ধরনের লোগো এভাবে তৈরি করতে পারবেন না? জি ভাই। এই ছোট পারবে না? হ্যাঁ। যদি না পারো তাহলে আমাকে বলো, আমি দেখাই দিচ্ছি। তার মানে লোগো ডিজাইন মোটামুটি আপনাদের ক্লিয়ার। জি ভাই। ঠিক আছে, আপনি একটু প্র্যাকটিস করে দেখেন তো।